Assalamu alaikum, my dear viewers. In today's video, you are going to see one of my childhood teachers. He is a very important person in my life because he has taught me how to write English alphabet, Bangla alphabet, 1, 2, 3, 4. And he has also taught me addition, subtraction, division, and multiplication. Actually, I have learned ABC from him. He is a very important person in my life. Today he is going to deliver his speech in front of you. He has been teaching for last 24 years and I was his first batch student. I feel lucky because of being his student. Now my teacher will speak in front of you. ধন্যবাদ সবাইকে। ঈদের আনন্দে উৎসাহিত হইয়া আমার জীবনের ফার্স্ট ব্যাচের প্রথম স্টুডেন্ট আজিজুল ইসলাম, তাকে আমি অনেক আদর করতাম, ছোট থেকে অনেক আদর করতাম। সে আমাকে অনেক হাসাইতো, সবসময় ছোট থেকে অনেক সময় হাসাইতো। তো 10 বছরই আমার হাতেই ছিল, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার হাতেই ছিল। এখন সে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আশীর্বাদে সে প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আমার অনেক ভালো লাগে। ওকে দেখলে আমার বারবার মনে পড়ে যায় আমার জীবনের যতগুলো বছর, যতগুলো সময় পার হয়ে গেছে, যতগুলো বেস আমি পার করছি, প্রত্যেকটা বেসের স্টুডেন্টদেরকে আমি বলি সবসময়, আসলে ও আমার জীবনের স্টুডেন্ট লাইফের একটা বিজ্ঞাপন স্বরূপের মতো হয়ে গেছে। কারণ ওর কথা না বললেই না হয়। কারণ ওর আজকে এই অবস্থানের জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিশ্রম। আজকে ওর পরিশ্রমের জন্য ও আজকে এত দূর এগিয়ে যেতে পারছে। তো আমার অনেক স্টুডেন্ট আছে, আমি দীর্ঘ 24 বছর ধরে টিউশনি করি, 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়াই, বিশেষ করে গণিতরা পড়াই বেশি। তো যাই হোক, আমার 24 বছরের অভিজ্ঞতার মধ্য থেকে যতগুলো স্টুডেন্ট আছে সকলের উদ্দেশ্যে, অনেকে বর্তমানে গার্ডিয়ান হয়ে গেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি যে পরিশ্রম, চেষ্টা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ মানুষের জীবনের লক্ষ্য স্থির করা আগে দরকার, প্রয়োজন। লক্ষ্যই মানুষের জীবন, এটা চিরন্তন সত্য কথা। আর একটা কথা হচ্ছে, সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক। এই পৃথিবীতে যারা এই সময় মেনটেন করে কাজ করছে, সময় এর মূল্য দিছে, তারাই আজকে প্রতিষ্ঠিত। আর আমার প্রিয় ছাত্র, আমার ফার্স্ট টিউশনি লাইফের প্রিয় ছাত্র আজিজুল ইসলাম, যে কোনো সময় আমার যেভাবে পরিচয় করাই দেয়, এতে আমি অনেক সময় মানে আনন্দে আমার চোখে অনায়াসে জল আসা যায়, এটা বাস্তবতা। তো আমার 24 বছরের অভিজ্ঞতায় 24টা বেশি আমি বিদায় দিছি। প্রত্যেকটা স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত পরিশ্রম করা, যে কোনো কাজ অতিরিক্ত করা ভালো না। অনুরূপভাবে বিশেষ একটা উদাহরণ, এক্সাম্পল হচ্ছে যে মোবাইলের প্রতি যে বর্তমান সমাজের, বিশেষ করে যুব সমাজ প্লাস স্টুডেন্টরা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হচ্ছে, এই মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণে ওদের মন মস্তিষ্কটা অন্যরকম হয়ে যায়, লেখাপড়ার প্রতি মনোযোগটা থাকে না, অন্যরকম মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়, পড়ার টেবিলে বসতে চায় না, মনটা অন্যরকম হয়ে যায়, উড়ু ভাব এরকম সিস্টেম হয়। এখন এরকম উদাহরণ আছে, এক্সাম্পল আছে যে নিজের ছেলে তার বাবাকে পরিচয় দিচ্ছে না, নিজের ছেলে তার মাকে পরিচয় দিচ্ছে না, দিচ্ছে তো নাই, প্লাস হাতও উঠাইতেছে। এর পেছনে বেশিরভাগ কাজ করতেছে এই মোবাইল। প্রত্যেক গার্ডিয়ান এন্ড সমাজের প্রত্যেকটা মানুষকে আমি বলি, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের সন্তানদেরকে পরামুখী করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে এই অশুভ দুষ্কৃতিমূলক বিভিন্ন ধরনের অনৈতিকমূলক কাজগুলা
থেকে আপনারা বাঁচতে পারবেন না। আমার লাইফে বলতেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের গ্রামের অজভরা গ্রাম, আমরা এখানে যারা লেখাপড়া করতাম, আমরা যখন লেখাপড়া করতাম, রাস্তা দিয়ে যখন মানুষ যাওয়া আসা করতো, তখন মানুষে ভাবতো যে কে খবর পড়ে, বাড়িতে খবর পড়ে নাকি, এই বাড়িতে টিভি আছে নাকি। মানে আমাদের পড়ার সাউন্ড সিস্টেমটা এরকম ছিল। বিশেষ করে আমি একটু উচ্চ স্বরে পড়তাম সবসময়, আমার জোরে জোরে না পড়লে পড়া মুখস্থ হইতো না। তে এই যে পড়া, রাত গেতো, কখন যে মানে পড়া কমপ্লিট করা ছাড়া কখনো আমি কোনোদিন ঘুমাই নাই। এরকম প্রচুর ইতিহাস আছে, আমি পড়া কমপ্লিট করা ছাড়া কোনোদিন ঘুমাই নাই। আচ্ছা, আজকে দেখেন একটা স্টুডেন্ট 2 ঘন্টা টেবিলের মধ্যে রাখা অনেকটা কঠিন হয়ে দাঁড়াইতেছে। বাবা কিছু বললে বাবাকে অন্য কিছু বলে দিয়া বুঝাই দিয়েছে, মা কিছু বললে মায়ের তো মানতেছেই না, এই অবস্থা। কাজেই বর্তমানে আমার যতগুলো স্টুডেন্ট আছে, তোমাদেরকেও বলি, যারা 6 থেকে 10 পর্যন্ত পড়তেছো বা পরীক্ষার্থী আছো যারা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা মোবাইল ছাড়ো, কলম ধরো, টেবিলে বসো, খাতা কলম বই এগুলোর বন্ধু বানাও। মনে রাখো, সময় মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। সময়ের মূল্য বুঝে কাজ করবা সবসময়, কারণ জীবনের একটা সেকেন্ড যে যাচ্ছে, ওই সেকেন্ড কখনো কোনোদিন ফিরে পাবা না। আরে তুমি এটা নিজে ভাবো একবার, যে তুমি যদি ব্যর্থ হও, তুমি তো বেঁচে থেকে মরা। তুমি যদি গেলে অকৃতকার্য হও পরীক্ষার মধ্যে, তুমি বেঁচে থেকে তো তোমার লাভ নেই, তুমি মৃতর মতো। এর জন্য আমি মাঝে মধ্যে বলি যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষের মধ্যে মনুষ্যতা হারিয়ে যাচ্ছে। কারণ পুস্তকাগারের যে বইয়ের মধ্যে যে লিপিবদ্ধ কিছু বই জ্ঞানী গুণী ব্যক্তিরা লেখছে, তারা তো ওগুলো পড়েই না। ফেসবুকে একটা অশিক্ষিত মূর্খ লোকের যে ভাবমূর্তি, ওইটা উদ্ঘাটন করে দিতেছে, ওইটা পড়ে ভাবতেছে বাহ অনেক সুন্দর একটা কথা বলছে, কিন্তু আসলে সে নিজেও জানে সে কি বলছে। অন্য কিছু দেখে কপি করে, অন্যের কথা কপি করে বলতেছে। বাস্তবতা তো হচ্ছে এটাই। কোরআন দেখেন, কোরআনের তাফসির দেখেন, বড় বড় মনীষীদের ইতিহাস পড়েন, তারা কি বলছে, তারা কি করছে, কিভাবে লেখাপড়া করছে, ওগুলো দেখেন, তাহলেই এই সমাজকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর সভ্য সমাজ গঠন করতে হলে যুব সমাজকে আগে কন্ট্রোল করতে হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ। দোয়া চাই। আমার স্টুডেন্ট, আমার জীবনের ফার্স্ট বেসের প্রথম স্টুডেন্ট এবং প্রিয় স্টুডেন্ট, সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, পরিশ্রমী স্টুডেন্ট। ও একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সকলের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু স্টুডেন্ট না, প্রত্যেকটা মানুষের জীবন। আবার আমি বলতেছি, এই পৃথিবীতে সময় মানুষের সবচাইতে বড় শিক্ষক। প্রত্যেকটা মুহূর্তে সময় আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আর লক্ষ্যই আপনার জীবনের মূল, জীবনই আপনার লক্ষ্য পূরণের জন্য আপনি যে চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ওই পরিশ্রমের যে পারিশ্রমিক, ওইটা দিয়ে আপনার জীবন জীবিকা চলবে। আর বাকিটা আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কাজেই লক্ষ্যই আপনার জীবন। আর যখন আপনি পরিশ্রম করবেন, লক্ষ্য ঠিক রাখবেন, তখন দেখবেন মোবাইল কোথায় পড়েছে, আপনি মোবাইলের কথা মনে থাকবে না, তখন বইয়ের কথা মনে থাকবো। বই পরীক্ষার রুটিনটা মনে থাকবো, কোন পরীক্ষা, কোন স্যারের, কোন ক্লাসের স্যারের পড়াগুলো, এগুলো মনে থাকবো। কাজেই সময় মেনটেন করে চলবেন। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার শিক্ষকের উপদেশমূলক কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এখান থেকে শিক্ষণীয় যা আছে অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবেন, কারণ আমি বিশ্বাস করি যে কোনো একটা উপদেশ যে কারো জীবনকে বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।